দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। দূর দূরান্তে আশেপাশে বন্ধুবান্ধব যে যেখানেই থাকুন, আমার প্রাণডালা অভিনন্দন গ্রহণ করুন। আজ আমি একটি টপিকস নিয়ে কথা বলবো। আমেরিকাতে যারা আমাদের বাংলাদেশি বা বাইরে থেকে এসে আমেরিকাতে বসবাস করছেন, অনেকেই খুব টেনশন করছেন যে আইএস আপনাদেরকে প্রবলেম সৃষ্টি করছে বা আপনারা সমস্যা পড়তে পারেন বা যে কোনো বিপদে আপদে আপনারা পড়ে যেতে পারেন। আসলে আমার ছোট্ট এই অভিজ্ঞতায় আমি দেখেছি অনারেবল প্রেসিডেন্ট অফ দিস কান্ট্রি ডোনাল্ড ট্রাম্প, উনি চাচ্ছেন এই দেশে যারা ক্রাইম করছে, যারা অন্যায়ের সাথে জড়িত, যারা দুর্নীতিবাজ, যারা যে কোনো সেক্টরে কোন প্রবলেম সৃষ্টি করছে, তাদেরকে আইডেন্টিফাই করতে পারা সঙ্গে সঙ্গেই তারা যেই হোক না কেন তাদের ব্যাপারে উনি অ্যাকশান নিতে চেষ্টা করছেন। সো একজন মানুষ যদি ভালো থাকে, সততার সহিত জীবনযাপন করে, সম্মানের সহিত জীবন অতিবাহিত করার চেষ্টা করে, তার তো কোনো প্যানিক হওয়ার বা উনি বিব্রত হওয়ার বা কোনো রকমের টেনশন করার কোনো কিছুই নেই। আমি আপনাদের সবাইকে একটা কথা বলছি। আমি আমেরিকা আসার পর আমি বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছিলাম আমার বাংলাদেশে, বা আমি বিভিন্ন ঝামেলার সম্মুখীন হয়েছি। কিন্তু আমি এই দেশে আসার পর আমার সততা, সম্মান, আভিজাত্য সব কিছু নিয়ে যদি আমি আমার জীবনযাপন করতে চাই, মানবতার জন্য কাজ করতে চাই, যেহেতু আমি মানবতা সম্পন্ন একটি দেশ, যে দেশে মানবাধিকার রয়েছে, দেশে মানুষের অধিকার সম্পন্ন করা, যে দেশের মানুষেরকে নিয়ে ভাবা হয়, যে দেশের মানুষের কল্যাণে চিন্তা করা হয়, এরকম একটা দেশে আপনি যতক্ষণ পর্যন্ত ভালো কাজ করবেন ততক্ষণ পর্যন্ত আপনাকে কেউ ডিস্টার্ব করবে না। অতএব আমার বাংলাদেশে বা আমার আশেপাশে যারা বসবাস করছেন বাংলাদেশি পিপল বা পৃথিবীর অন্যান্য দেশে যারা আমেরিকাতে এসে নিজের অবস্থান তৈরি করছেন, তারা কখনো টেনশন করার কোনো কিছু নেই। আপনি সৎ এবং সুন্দরভাবে জীবনযাপন করুন, আপনি দেখবেন আপনি আপনার অবস্থানগত দিক থেকে আপনি ভালো থাকবেন। অতএব সবাইকে আমি টেনশন মুক্ত রাখার জন্য আজকের আমার এই সুন্দর ভিডিও, এই আরেকটি সুন্দর টপিকস নিয়ে উপস্থিত হওয়ার আগ পর্যন্ত যে যেখানেই থাকুন ভালো থাকুন। আল্লাহ হাফেজ।